তাহলে অক্রুন হচ্ছে বধিরতা বা ডেপনেস। লাম ইয়াসমা হা, সে কখনো শোনেইনি, হা তাকে, সেই কথাটাকে, কাআন না জানু ফি উযুনাইহি, তার দুই কানের মধ্যে আছে বা রয়েছে অক্র, বধিরতা। এরপরে আমিনুন, আমিনুন মানে কি নিরাপত্তা দানকারী, সিকিউর, সেফ। কলা তিনি বললেন, একটু মিউট থাকি আফুরা। কলা তিনি বললেন, তিনি কে? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হে আমার রব, ইজ আল বানাও তুমি, হাজা বালাদান আমিনান, হাজা মানে একে, এটাকে, বালাদান আমিনান নিরাপদ নগরী বানাও তুমি। যারা আনমিউট আছি প্লিজ রহিমা আপু একটু মিউট থাকি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক রব, একে বানাও তুমি কি? নিরাপদ নগরী। তা এই যে এখানে এটা দেখেন, জাআলা ইয়াজালু, এটা হলো কি? এটা হলো ভার্ব। হ্যাঁ, জাআলা ইয়াজালু থেকে ইজাল, এটা হলো ভার্ব। তাহলে আমিনান নিরাপদ, বালাদ মানে হচ্ছে ল্যান্ড, নগরী, হাজা মানে এটা, জাআলা ইয়াজালু হচ্ছে কি? বানানো, টু মেক, রব মানে প্রতিপালক, ইব্রাহিম আলাইহিস সালাম, কলা মানে হি সেইড, তিনি বলেছেন। নেক্সট দেখেন, আর ইকুন মানে সুসজ্জিত আসন সমূহ বা সিংহাসন, যেটা কি? থ্রোনস, সিংহাসন সমূহ, প্লুরাল তো এই জন্য থ্রোনস হয়েছে। আর একটা দেখেন, অ্যাডর্নড কোস, কোস আছে না, যেমন চেয়ার কোস আছে, কোস মানে আসন, আসনটা কেমন? এই যে অ্যাডর্ন মানে সুসজ্জিত। আলাল আরয় কি? সুসজ্জিত আসনের উপরে, উপরে মানে কি? তারা বসবে না? ইয়েস, বসে, তারা বসবে তো। এবার সুসজ্জিত আসনের উপরে তারা বসে, ইয়ানজুরুনা কি করবে? তারা তাকাবে, লক্ষ্য করবে, মানে দেখবে। নাজরা ইয়ানজুরু, ইয়ানজুরুনা দেখা। নেক্সট দেখেন, আসাউইরুন মানে কঙ্কন বা বালা, ব্রেসলেট। ইউ হাল্লুনা, ইউ হাল্লুনা, হাল্লা, হ্যাঁ, হাল্লা ইউ হাল্লি, এটা মানে কি ভাই? হাল্লা ইউ হাল্লি মানে সুসজ্জিত করা, তাই না? পরিধান করানো, পরানো, অলংকৃত করা। ওকে, তাহলে ইউ হাল্লাও না, এটা কিন্তু প্যাসিভ হয়েছে। এটা আমরা কি সবাই বুঝতে পারছি ভাইয়ারা? আপুরা মিউট থাকবো, ভাইয়ারা কথা বললে বলতে পারবো। প্যাসিভ। তাহলে ইউ হাল্লাও না, তাদেরকে সুসজ্জিত করা হবে, ফিহা তার মধ্যে মানে জান্নাতের মধ্যে, মিন আসাউইর কি দিয়ে? বালা দিয়ে, কঙ্কন দিয়ে, মিন জাহাবিন স্বর্ণের থেকে। তাহলে জাহাব মানে কি? জাহাবুন মানে স্বর্ণ, তাই না? স্বর্ণ। আর মিন মানে থেকে, আসাউইরুন মানে কি? ব্রেসলেট, মিন মানে আবারও থেকে, ফিহা মানে তার মধ্যে, জান্নাতের মধ্যে। নেক্সট দেখেন, এরপরে আসবাতুন, আসবাতুন মানে কি? বংশধর, গোত্র, যেটা ডিসেন্ডেন্টস, ডিসেন্ডেন্টস, বংশধর, গোত্র। ও আওহাইনা, অটাকে বাদ রাখেন। আউহা ইউহি মানে কি করা? ওহি করা। তাহলে আউহাইতু আমি ওহি করেছি, এই যে আউহাইনা আমরা ওহি করেছি, ইলা ইব্রাহিমা ইব্রাহিমের প্রতি। এখানে ডট ডট দিয়ে আছে, তার মানে কি? ইসমাইল, এরপরে আছে কি? ইসাক, ইব্রাহিমা ও ইসমাইলা ও ইয়াকুবা, ও ইসাক ও ইয়াকুবা, এই সবার প্রতি কি? আল্লাহ বলেন আমরা ওহি করেছি, অল আসবাতি, এবং বংশধর গণের প্রতি আল্লাহ বলেন আমরা ওহি করেছি। আল্লাহ নিজেকে আমরা বলেন, এটা আমরা বললেও এক বচনেই থাকবে, এটা কি? রয়্যালিটি প্রোনাউন। নেক্সট দেখেন, আসনামুন মূর্তি বা প্রতিমা, আইডলস। কলু তারা বলেছে, মুশরিকরা বলেছে, না আবুদু আমরা ইবাদত করি, করব, আসনামান কাকে? মূর্তিগুলোকে। তাহলে আমরা ইবাদত করি, করব মূর্তিগুলোকে। তারা বলেছে কি? আমরা ইবাদত করি, করব মূর্তিগুলোকে। সনামুন প্লুরাল হবে কি? আসনামুন। আল্লাহুম্মা হে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। কুল বলো তুমি, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিক আল মুলকি, এই যে মুলক মানে কি? রাজত্ব, তাই না ভাই? রাজত্ব, সভরেন্টি, তাই না? তাহলে কি? এই রাজত্বের মালিক, মালিক আল মুলকি মানে রাজত্বের মালিক। বলো তুমি যে হে আল্লাহ, রাজত্বের মালিক, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তার থেকে রাজত্বকে কেড়ে নাও, আর যাকে চাও তুমি তাকে ইজ্জত দান করো, যাকে চাও তুমি তাকে বেইজ্জতি করো। হ্যাঁ, তোমার হাতে রয়েছে কি? যাবতীয় কল্যাণ, খৈর। এরপরে ইমরিউন মানে ব্যক্তি, ইমরাআতুন হলে ব্যক্তি হবে, তবে কি? মহিলা ব্যক্তি।
আর ইমরিউন মানে হলো পুরুষ ব্যক্তি, পার্সন, পুরুষ। লিকুল্লি ইমরিন, তাহলে প্রত্যেক পুরুষের জন্য রয়েছে মিনহুম, তাদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মিথ্যারোপ করেছিল, মিথ্যা রটিয়েছিল, সেই সমস্ত লোকদের মধ্য থেকে প্রত্যেকের জন্য রয়েছে, আল্লাহ বলেন, মা ইকতাসাবা, যা সে উপার্জন করেছে। যে যতটুকু পাপ করেছে ততটুকু কি তার জন্য। দেখেন, ইকতাসাবা গ্রুপ নাম্বার 8। ইকতাসাবা ইয়াকতাসিবু মানে কি? টু আর্ন, টু গেইন। আর মা মানে যা, হুম মানে তাদের, মিন মানে থেকে, লি মানে জন্য, কুল্লুন মানে কি? সব, এভরি। এরপরে আমনুন মানে নিরাপত্তা বা শান্তি, সিকিউরিটি। ওয়াইজ আর স্মরণ করো যখন, জাআলনা আমরা বানিয়েছি, আল বাইতা এই ঘরকে, এই ঘর মানে কাবা ঘরকে, তাই না? এই ঘর মানে কি ভাইয়া? কাবা ঘরকে। মাসাবাতান মিলন কেন্দ্র, এটুকু আমরা পরে পড়ি। ও আমনান এবং নিরাপদ হিসাবে। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মেক করেছিলাম, বানিয়েছিলাম এই ঘরকে মিলন কেন্দ্র এবং নিরাপত্তা হিসাবে বা নিরাপদ হিসাবে, লিন্নাসি। এখন আমরা মাঝের টুকি পড়বো, এই যে লিন্নাসি, নিরাপদ মানুষের জন্য, মানুষের জন্য। যে ঘরটা কি? কাবা ঘর। তাহলে জাআলা ইয়াজআলু মানে বানানো, টু মেক। আর ইজ যদি থাকে, বুঝে নেব অতীতকালের কোনো কাহিনী বলা হচ্ছে। তাহলে কি? রিমেম্বার হোয়েন, রিকল হোয়েন, হ্যাঁ, মেনশন হোয়েন, এরকম অর্থ উঠবে। এরপরে দেখেন, বারকুন বিদ্যুৎ চমক। বারকুন মানে কি ভাই? বিদ্যুৎ চমক, লাইটিনিং, হ্যাঁ, বিদ্যুৎ চমক। ইয়াকাদু, কাদা ইয়াকাদু, এটা মানে প্রায়, প্রায়ই, হ্যাঁ। এরপরে আল বারকু বিদ্যুৎ চমক, ইয়াখতাফু, খতিফা ইয়াখতাফু মানে কেড়ে নেওয়া। তাহলে প্রায় বিদ্যুৎ চমক কেড়ে নেয় বা নিবে, আবসারহুম তাদের দৃষ্টি শক্তিকে, মানে আবসার মানে কি? ভীষণ, হ্যাঁ, হুম মানে তাদের, তাদের ভীষণকে প্রায় কেড়ে নেয়, নিবে। তাহলে কাদা ইয়াকাদু মানে কেড়ে নেওয়া, বারকুন মানে বিদ্যুৎ চমক, খতিফা ইয়াকতাফু মানে কি? সরি, কাদা ইয়াকাদু মানে প্রায়, আর খতিফা ইয়াকতাফু মানে কেড়ে নেওয়া। এরপরে বিদআতুন হলো পণ্য বা পণ্য দ্রব্য, যেমন গুডস, মার্চেন্টাইজ আছে না ভাই? মার্চেন্টাইজ, এটা সবাই বুঝতে পারবেন না? মার্চেন্টাইজ, ওকে, গুড। হাজিহি বিদআতুনা, এটা আমাদের গুডস, মানে আমাদের মালপত্র। রুদ্দাত, দেখেন ফেরত দেওয়া হবে, ইলাইনা আমাদের কাছে, এটা ইউসুফ আলাইহিস সালামের ওই কাহিনী, এটা আমাদেরকে ফেরত দেওয়া হবে। এরপরে বাগদাউন মানে বিদ্বেষ বা ঘৃণা, হ্যাটার্ড। ও আল কয়না এবং আমরা নিক্ষেপ করেছি, মানে আমরা থ্রো করেছি, বাইনাহুম তাদের মাঝে, আল আদাওয়াতা কি করেছি? আদাওয়াত শত্রুতা, পরস্পর শত্রুতা, অল বাগদা এবং পরস্পর বিদ্বেষ। এটা আল্লাহ বলছেন যে আল কয়ুল কি মানে নিক্ষেপ করা, টু কাস্ট, টু থ্রো। আল্লাহ বলেন যে আমরা নিক্ষেপ করেছি, বাইনা মানে মাঝে, বিটুইন হুম মানে তাদের, তাদের মাঝে। তাহলে কি? আদা আতুন মানে শত্রুতা, আর বাগদাউন মানে বিদ্বেষ। তাহলে আমরা তাদের মাঝে পরস্পর শত্রুতা এবং পরস্পর বিদ্বেষ কি করেছি? নিক্ষেপ করে দিয়েছি, মানে সঞ্চার করে দিয়েছি। নেক্সট দেখেন, বালদাতুন। বালদাতুন মানে হচ্ছে যে নগর, ভূমি, ল্যান্ড, হ্যাঁ, সিটি। তাহলে লি নুহ ইয়া, দেখেন লি নুহ ইয়া, লি যাতে করে, যেন, যাতে করে, যেন, জন্য, নুহ ইয়া আমরা কি করি? জীবিত করতে পারি, বিহি তা দিয়ে, তা দিয়ে, বি মানে দিয়ে, হি মানে তা বা তার, তার দ্বারা বা তা দিয়ে, তার মানে পানি। এর আগে কথা আছে, আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেছেন, মানে পানি বর্ষণ করেছেন। আল্লাহ বলেন তা দিয়ে, যাতে করে আমরা জীবিত করতে পারি বা পুনর্জীবিত করতে পারি, বালদাতান মাইতান। বালদাতান মানে ল্যান্ড, মাইতান মানে মৃত, ডেড। তাহলে ডেড ল্যান্ডকে, মৃত ভূমিকে, যাতে করে আমরা তা দিয়ে জীবিত করতে পারি। নেক্সট দেখেন, তাহারিরুন। তাহারিরুন হলো মুক্তিদান, যেটাকে ফ্রি করে দেওয়া, ফ্রিং, মুক্তি করে দেওয়া। ওমান কতালা যে কতল করবে, মান থাকলে সবগুলো অর্থই করা যায়, হ্যাঁ, যে কতল করবে, মুমিনান কোন মুমিনকে, এখানে থেমে যাব। এরপরে খতআন মানে ভুল বশত, ভুলে, জেনে শুনে তো করাই যাবে না, ভুলে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে ফেলে,
তাহলে তার কি হবে? আল্লাহ বলেন ফাতাহরিরু, সে মুক্তিপণ দিবে। হাররা ইউহারিরু, সেখান থেকে তাহারিরু, তাহারিরু, ফাতাহরিরু, মুক্তিপণ দিবে। রকাবাতিন মুমিনাতিন, একজন মুমিন দাসকে কি করবে? সে মুক্তিপণ দিবে, মানে ছেড়ে দিবে, আজাদ করে দিবে, মুক্তিদান দিবে। হ্যাঁ, এরপরে দেখেন তিসউন, তিসুন মানে কত? 9। হ্যাঁ, তিসুন মানে 9, 9 সংখ্যা। আল্লাহ বলেন ওয়ালাকদ আতাইনা, অবশ্যই, লা মানে অবশ্যই, কদ মানে অবশ্যই প্লাস অলরেডি, আতাইনা আমরা দিয়েছি। গ্রুপ নাম্বার 4 আতা, ইউতি দেওয়া, সেখান থেকে কি হবে? আমরা যদি মানে ইমপারফেক্টের পড়তে পড়তে যদি নিচের দিকে যাই, হবে যে আতাইতু আমি দিয়েছি, আতাইনা আমরা দিয়েছি, তাই না? ওই আমরা দিয়েছি। মুসা, মুসাকে 9, তাহলে অবশ্যই অলরেডি আমরা মুসাকে 9টা দিয়েছি। কি 9টা? আল্লাহ বলেন আতাই আয়াতিন, নিদর্শনাবলী, বাইইনাতিন, সুস্পষ্ট, দুইটাই কিন্তু প্লুরাল। হ্যাঁ, তাহলে আয়াতিম বাইইনাতিন, তাহলে সুস্পষ্ট নিদর্শনাবলী 9টা। আল্লাহ মুসাকে 9টা নিদর্শনাবলী দিয়েছেন, সেটা সুস্পষ্ট। এরপরে দেখেন তাফসিলুন, তাফসিল মানে বিশদ ভাবে বর্ণনা করা। হ্যাঁ, বিশদ বর্ণনা বা বিস্তারিত বর্ণনা, যেটা এক্সপ্লেইন করা, এক্সপ্লেনেশন। ও কুল্লা শাইইন, আর দেখেন প্রত্যেকের, শাইইন মানে প্রত্যেক কিছুকে, আল্লাহ বলেন কুল্লা মানে সবকে বা প্রত্যেককে, শাইইন মানে কিছু, তার মানে দুইটা মিলে সব কিছুকে। ফাসসালনা, ফাসসালা ইউফাসসিলু, গ্রুপ নাম্বার কত? 2, বিশদ ভাবে বর্ণনা করা। আল্লাহ বলেন বিশদ ভাবে বর্ণনা করেছি। ফাসসালনা, আমরা বিশদ ভাবে বর্ণনা করেছি। হু, তাকে, মানে প্রত্যেকটা জিনিসকে। তাফসিলান, একবার বর্ণনা করার মতো বর্ণনা করেছি। নেক্সট দেখেন 757 নম্বর এই ভার্বটা আমরা দেখি, নন ভার্বটা দেখি। তাকদীরুন, তাকদীর মানে কি? তাকদীর, তাকদীর মানে পরিমিত বা পরিমাণ বা নির্ধারণ বা ব্যবস্থাপনা, যেটা মেজার অথবা ডিটারমিনেশন। কদ্দারু, কদ্দার, কদ্দারু, তিনি পরিমিত করেছেন, তিনি কি করেছেন? নির্ধারণ করেছেন, পরিমিত করেছেন। হ্যাঁ, হা তাকে, তাকদীর মানে কি? পরিমিত অবস্থায় বা পরিমিত ভাবে। তাহলে তিনি কি করেছেন? এটাকে নির্ধারণ করেছেন, তাকে পরিমিত ভাবে, তাকদীর বা পরিমিত করার মতো, এটাও আমরা বলতে পারি। এটাকে বলে মাফুলে মুতলাক। এরপর দেখেন তাকল্লুবুন, তাকল্লুবুন এটা হলো বিচরণ বা গতিবিধি। তাকল্লুবুন হলো বিচরণ বা গতিবিধি, টার্নিং বা মুভমেন্ট। কদ অবশ্যই, অলরেডি, নারা তুমি কি? আমরা দেখছি, আমরা দেখি, দেখব, অবশ্যই আমরা দেখি বা দেখব, আল্লাহর ক্ষেত্রে কি? সবগুলোই দেখি। তাকল্লুবা এই যে গতিবিধিকে, ওয়াজহি কা তোমার মুখের গতিবিধিকে, তোমার মুখের বিচরণকে আল্লাহ তো জানেন, অন্তর্যামী, আল্লাহ জানেন যে আল্লাহর নবী কি চান, কি চাচ্ছেন। আল্লাহ বলেন কদ নার, অবশ্যই আমরা দেখি যে তাকল্লুবা গতিবিধিকে, অজহিকা তোমার মুখের গতিবিধিকে আমরা দেখি, ফিস সামাই আকাশের দিকে, তুমি যে আকাশের দিকে তাকাও, তুমি কি চাও, আল্লাহ সেটা জানেন, দেখি। এরপরে আল্লাহ কি করলেন? কেবলাকে পরিবর্তন করে দিলেন। এটা সূরা আল বাকারার পড়া। এরপরে দেখেন নেক্সট সাকিলুন, সাকিল মানে কি? ভারী না? সাকিলা, হ্যাঁ, সাকিলা আর খফিফা, ভারী, এটা হেভি। ইনফিরু, নাফারা ইয়ানফিরু, সেখান থেকে হয়ে যাবে কি? ইনফির, সিঙ্গুলারে কি হবে? ইনফির, আর প্লুরালে গিয়ে কি হবে? ইনফিরু, বের হও তোমরা। এরপরে খিফাফান, হালকা, হালকা অবস্থায়। অ অসিকলান, এবং ভারী অবস্থায়। তাহলে বের হও তোমরা হালকা অবস্থায় এবং ভারী অবস্থায়। নেক্সট এবং লাস্ট দেখেন, এটা হলো সামারুন। সামার মানে কি ভাইয়া? অবশ্যই ফলমূল, ফলমূল। হ্যাঁ, সামার ফলমূল, ফ্রুট। কুলু, আকালা, সেখান থেকে ইয়াকুল, আকালা ইয়াকুলু, সেখান থেকে হয়ে যাবে অনলি কুল, মানে কি? খাও তুমি, সিঙ্গুলার, আর কুলু খাও তোমরা, প্লুরাল। খাও তোমরা মিন সামারিহি, তার ফলমূল থেকে। হি মানে তার, সামার মানে ফলমূল, মিন মানে থেকে। তাহলে খাও তোমরা, এটা অর্ডার, কমান্ড,